আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি, ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। বিসমিল্লাহির রহমানির রহিম। মজিদুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের দশম শ্রেণীর পিটি অর্থাৎ প্রি টেস্ট পরীক্ষার প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছো। তোমাদের দোয়া আমরাও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আমি কথা বলছি মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, মজিদুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া কলিকাতা, নড়িয়া শরীয়তপুর। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ উপসর্গ নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দশম শ্রেণীর পিটি টেস্টের জন্য বাংলা দ্বিতীয় পত্রে মোট 10টি ক্লাস অনুষ্ঠিত হবে। আজ তোমাদের প্রথম ক্লাস। চলো যাই, আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, বাংলা দ্বিতীয় পত্রের পিটি টেস্ট পরীক্ষার সিলেবাস একটু জেনে নেই। তোমরা জানো তোমাদের সিলেবাসটা আপলোড করা হয়েছে। তোমাদের প্রথম অংশ চলে গিয়েছে পিপিটি পরীক্ষার জন্য। দ্বিতীয় অংশ আমরা নির্ধারণ করেছি পিটি অর্থাৎ প্রি টেস্টের জন্য। উল্লেখিত অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখে নিও। প্রিয় শিক্ষার্থী, আমি এগুলো আর কথা বাড়ালাম না। এর পরবর্তী ব্যাকরণ অংশ তোমরা দেখে নিলে। নির্মিত অংশের যে অংশগুলো তোমাদের সিলেবাসে দেয়া আছে আমি সুন্দর করে পরিপাটি করে তোমাদের গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। কোনো সমস্যা হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থী, চলো যাই আমরা সরাসরি পাঠে। কিছু ছবি দেখে আজকের পাঠ অনুমান করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ হাঁচি, সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই সময়ের সবচেয়ে আলোচিত এবং পুরো বিশ্ব জুড়ে যে পরিস্থিতি মোকাবেলা করছি সেই পরিস্থিতির শিকার করোনা উপসর্গ। এগুলো হচ্ছে করোনার উপসর্গ। আতঙ্কের নাম করোনা ভাইরাস, কিন্তু জেনে নিন উপসর্গ কি। সতর্ক থাকুন, আতঙ্ক ছড়াবেন না। প্রিয় শিক্ষার্থী, আমরা কি অনুমান করতে পারছি যে আজকের পাঠ কি? তোমাদের পাঠ্য বইয়ের কোন পাঠের সাথে ছবিগুলোর সাথে সম্পর্ক আছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিক অনুমান করতে পেরেছো। হ্যাঁ, সঠিক ধরেছো। আজকের পাঠ উপসর্গ, তৃতীয় অধ্যায় সপ্তম পরিচ্ছেদ, উপসর্গ প্রিফিক্স। প্রিয় শিক্ষার্থী, উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থ দ্যোতকতা আছে। সেগুলোই আমরা আলোচনা করব। উপসর্গ বাংলা ব্যাকরণের নবম দশম শ্রেণীর। প্রিয় শিক্ষার্থী, অ, অনু, পরি, প্র, অজ এগুলো হচ্ছে অনুসর্গ। আমরা পাঠে চলে গিয়ে দেখব। প্রিয় শিক্ষার্থী, বাংলা ব্যাকরণ অংশের তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 72 থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, উপসর্গ সম্পর্কে শিখন ফল উপযোগী দক্ষতা। উপসর্গ কি তা বলতে পারবে, উপসর্গের প্রকারভেদ বলতে পারবে বা লিখতে পারবে, বাংলা উপসর্গ প্রয়োগে শব্দ লিখতে পারবে, উপসর্গগুলোর মনে রাখার কৌশল শিখতে পারবে, খাঁটি বাংলা উপসর্গ কয়টি তা বলতে পারবে, তৎসম উপসর্গ কয়টি তা বলতে পারবে এবং বিদেশি উপসর্গ কয়টি তাও বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, চলো যাই আমরা পরবর্তী পাঠে। উপসর্গ কি? ইংরেজি প্রিফিক্স শব্দকে বাংলায় উপসর্গ বলে। বাংলা ভাষায় অব্যয়সূচক আমরা জানি পদ 5 প্রকার, তার মধ্যে অব্যয় একটি। অব্যয়সূচক শব্দাংশ স্বাধীনভাবে বসতে পারে না বলে অন্য শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তাকেই উপসর্গ বলে। তাহলে আমরা আরেকটু জেনে নিই, বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়। যেমন নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটে। প্রিয় শিক্ষার্থী, বাংলা ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। যেমন কাজ একটি শব্দ, এর আগে অব্যয় শব্দটি যুক্ত হলে অকাজ,
যার অর্থ নিন্দনীয় কাজ, এখানে অর্থের সংকোচন হয়েছে। প্রিয় শিক্ষার্থী, এরূপ পূর্ণ অর্থাৎ ভরা শব্দের আগে পরি যোগ করায় পরিপূর্ণ হলো। এটি শব্দের সম্প্রসারিত রূপ অর্থে ও আকৃতিতে। কারণ আমরা পরবর্তী শব্দে দেখতে পাচ্ছি হার শব্দের পূর্বে আ যুক্ত করে আহার অর্থাৎ খাওয়া, প্রযুক্ত করে প্রহার মারা, বিযুক্ত করে বিহার ভ্রমণ করা, পরিযুক্ত করে পরিহার ত্যাগ করা, উপযুক্ত করে উপহার পুরস্কার এবং সমযোগ করে সংহার বিনাশ ইত্যাদি বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে। এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, অর্থাৎ এগুলো আলাদার কোনো অর্থ নেই, কিন্তু অন্য শব্দের পূর্বে বসে বা যুক্ত হয়ে এদের অর্থের দ্যোতকতা অর্থাৎ নতুন শব্দের সৃষ্টি বা নতুন শব্দ সৃজনে ক্ষমতা রাখে। এই কারণেই বলা হয় এর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি, উপসর্গের কাজ। তোমরা জানো নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের পূর্ণতা সাধিত হয়, অর্থের সম্প্রসারণ ঘটে, সংকোচন ঘটে এবং অর্থের পরিবর্তন ঘটে। এগুলো আমরা ইতিপূর্বেই জেনে নিয়েছি। এরূপ একটি উদাহরণ আমরা টেনে নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ প্র বি আ তিনটি উপসর্গ, উপ প্র বি আ এই চারটি উপসর্গ হার শব্দটির পূর্বে ব্যবহৃত হয়ে আমরা কি কি শব্দ পাচ্ছি, যেমন উপহার, প্রহার, বিহার এবং আহার। এখানে আহার শব্দের অর্থ হচ্ছে খাওয়া, বিহার ভ্রমণ, প্রহার মারা এবং উপহার পুরস্কার। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে গেলে অর্থের সম্প্রসারণ, সংকোচন, সম্প্রসারণ, পূর্ণতা এবং নতুন অর্থ শব্দ তৈরি করে। আমরা কাজগুলো জেনে নিলাম। এখন উপসর্গের শ্রেণী বিভাগ। বাংলা ভাষায় 3 প্রকার উপসর্গ রয়েছে: বাংলা, তৎসম সংস্কৃত বা বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ মোট 21টি। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, উনা, কদ, কু, নি, পাত, পাতি, বি, ভর, রাম, শশা, সুহা। নিচে এদের প্রয়োগগুলো দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের যে অংশে এগুলো লিপিবদ্ধ করা আছে, তোমরা এগুলো সম্যকভাবে উপস্থাপন করা আছে, তোমরা দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী, শ্রেণী বিভাগের মধ্যে যে অর্থদ্যোতকতার বিষয়গুলো আমরা এখানে সুনির্দিষ্ট করেছি, এরকম 21টি উপসর্গ বাংলা উপসর্গের রূপ এখানে দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, বাংলা উপসর্গে সাধারণত বাংলা শব্দের পূর্বে যুক্ত হয়ে থাকে, এই কারণেই বাংলা উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, এখানে যেগুলো দেখানো আছে যে প্রত্যেকটি শব্দই হচ্ছে বাংলা শব্দ, তার পূর্বে এরূপ উপসর্গ ব্যবহৃত হওয়ার কারণে এগুলো বাংলা উপসর্গ। বাংলা উপসর্গযুক্ত শব্দের বাক্যে প্রয়োগ: আমি অবেলাতেই দিলাম পারি অথই সায়রে, অর্থাৎ বেলা নেই, তারপরে সমুদ্রের সায়র শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। অঘারাম বাস করে অজপাড়া গায়ে, ভিক্ষার চাল কারা আর আকারা, আকাঠার নায়ে দিলাম কাঁঠালের গুলই, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে, ইতিহাস কথা কয়, উনা ভাতে দুনা বল, নিনায়ের শতেক নাও, ভর দুপুরে কোথায় যাও, এতদিন কোথায় নিখোঁজ হয়েছিলে। প্রিয় শিক্ষার্থী, এখানে 21টি উপসর্গের বাংলা উপসর্গের প্রয়োগ দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী সংস্কৃত অর্থাৎ তৎসম উপসর্গ কি তার শ্রেণী বিভাগ দেখব। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসেছে, সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে। নতুন শব্দের সংকোচন, সম্প্রসারণ এবং ঘটে থেকে এগুলোর নাম হচ্ছে বাংলা উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা তৎসম অর্থাৎ সংস্কৃত উপসর্গ এটা জেনে গেলে এখন একটি বিষয় পরিলক্ষিত, বাংলা উপসর্গ যেমন বাংলা শব্দের আগে বসে, তেমনি তৎসম উপসর্গ তৎসম শব্দের আগে বসে। বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এ 4টি উপসর্গ
তৎসম শব্দেও পাওয়া যায়। বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয় সেই শব্দটি বাংলা হলে বাংলা উপসর্গ, আর সেই শব্দটি তৎসম হলে তৎসম উপসর্গ। যেমন আকাশ, সুনজর, বিনামা, নীলাজ বাংলা শব্দ, অতএব উপসর্গ আশুবিনী ও বাংলা। আর আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, নিঘাত, নিদাঘ তৎসম শব্দ। কাজেই এসব শব্দগুলোর উপসর্গ আগে উপসর্গ আশুবিনী, তাহলে এগুলো তৎসম উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে শব্দটি বাংলা হলে উপসর্গ যেটাই হোক সেটা অবশ্যই বাংলা উপসর্গ হবে। আবার শব্দটি যদি তৎসম হয় তাহলে সেই উপসর্গটিও তৎসম হবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন তৎসম অর্থাৎ সংস্কৃত উপসর্গ 20টি, সেই 20টি তোমাদের বইতে যেভাবে লিপিবদ্ধ দেয়া আছে সেগুলোই আমি এখানে লিপিবদ্ধ করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে দেখে নিলে 12টা, এর পরবর্তী অংশে রয়েছে 20টি, মোট 20টি দেখানো হয়েছে। এগুলো আমি আর পড়ে নিলাম না, তোমরা তোমাদের বই থেকে দেখে নিবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব বিদেশি উপসর্গ। তার আগে বলে নেই, তৎসম উপসর্গের কালের প্রভাবে নিয়মের পরিবর্তন ঘটেছে। ওসমান রণক্ষেত্রে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেও পরাজিত হলেন। সমাগত সুধীজনকে সাদর অভিনন্দন জানানো হলো। তার পুত্রদের সঙ্গে চিঠিপত্র আদান প্রদান নেই বলে তার দুঃখের সীমা পরিসীমা নেই। প্রিয় শিক্ষার্থী, এগুলো বাক্যে প্রয়োগ দেখানো হলো তৎসম শব্দে। এখন আমরা দেখব বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ আরবি, ফার্সি, ইংরেজি এবং হিন্দি এই 4টি ভাষায় বিদেশি উপসর্গ বহুল প্রচলিত। এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এর কতগুলো খাঁটি উচ্চারণে আবার কতগুলো বিকৃত উচ্চারণে বাংলায় ব্যবহৃত হয়। এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু হয়েছে। যেমন দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গেছে, বেমালুম মিশে গিয়েছে এবং বেমালুম শব্দটি মালুম আরবি শব্দ আর বে আর ফার্সি উপসর্গ। এরূপ বেহায়া, বেনজির, বেশরম, বেকার ইত্যাদি। নিচের কয়েকটি বিদেশি উপসর্গের উদাহরণ দেওয়া হলো, এগুলো বইতে লিপিবদ্ধ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা উপসর্গের ফার্সি শব্দ যেগুলো এখানে 10টি দেখানো হয়েছে ফার্সি শব্দ, এর পরবর্তীতে আরবি শব্দ হচ্ছে 4টি এবং ইংরেজি উপসর্গ 4টি। উর্দু, হিন্দি উপসর্গ হর, প্রত্যেক অর্থে হর রোজ, হর মাহিনা, হর কিসিম, হর হামেশা ইত্যাদি। বাক্যে বিদেশি উপসর্গের উদাহরণ হিসেবে গরমিল থাকলেও খাসমহল লাঠে উঠবে। বহাল তবিয়তে দস্তখত করে ফি রোজ হেড অফিসে আসা যাওয়া কর। প্রিয় শিক্ষার্থী, বাংলা 21টি উপসর্গ মনে রাখার কৌশল আমরা এখন জেনে নিব। অঘারাম অকেজো অজপাড়া গায়ে অনাদরে বড় হয়, আকারা চালের ভাতও তার জোটে না, এ যেন হাবাত অর্থাৎ ভাতের অভাব। তারপরেও সে আর চোখে আবডালে ইতিহাস লক্ষ্য করে আর ভাবে কবে সে সজোয়ান হয়ে ভর পেটে 19টি কদবেল খাবে। কুঅভ্যাস পরিহার করবে, নিখুঁতভাবে কাজ করবে, কিন্তু তার এ স্বপ্ন বিফলে যায়। এতে পাতিহাস হাসে আর রামছাগল আন কোরা সাজে সরবে বলে উনো পাজরে সুদিন তোমার আসবে না। প্রিয় শিক্ষার্থী, এরকম একটি গল্প তোমার 21টি উপসর্গে মনে রাখার কৌশল শেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতেই পাচ্ছ লাল অক্ষরগুলো, অর্থাৎ এগুলোই হচ্ছে তোমার 21টি উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এইটি মনে রাখলে তোমরা সহজে 21টি উপসর্গ মনে রাখতে পারবে বলে আশা করছি। প্রিয় শিক্ষার্থী, খুব ভালোভাবে রপ্ত করবে, তাহলে আর জীবনেও ভুলবে না আশা করা যায়। প্রিয় শিক্ষার্থী, 21টি মনে রাখার আরেকটি কৌশল আমরা দেখতে পাচ্ছি আশুবিনী। এটি 4টি, এগুলো বাংলা উপসর্গ এবং সংস্কৃত উপসর্গ উভয়ের মধ্যেই রয়েছে 4টি উপসর্গ আশুবিনী। এরূপ অ, অঘা, অজ, অনা এরকম অ দিয়ে 4টি, মোট 8টি, বাকি রইল 13টি।
13টি একটি ছন্দের মাধ্যমে উপসর্গ মনে রাখবো। আন আব ইতি উন আর কতবার চলবো, চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখতেই পাচ্ছ 4টি এবং স এবং সা 2টি, খা এবং হা। প্রিয় শিক্ষার্থী, এখানে আর আর কত কত কু বার ভর চাপাতি পাতি স শশা সওয়া স ও শশা সা হারাম হা ও রাম, এরূপ এখানে 13টি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এটিও মনে রাখার আরেকটি কৌশল, তোমাদের যেটি পছন্দ হয় সেইভাবেই তোমরা মনে রাখবে, এটি আমার প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী, বাংলা উপসর্গে 21টির সহযোগে আমরা কয়েকটি শব্দ তৈরি করেছি। 21টি শব্দ, সেই 21টি শব্দের এখানে সমন্বয় দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব সহজে মনে রাখতে পারবে বলে আমি বোধ করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাচ্ছি 20টি তৎসম শব্দের মনে রাখার কৌশল, উপসর্গ মনে রাখার কৌশল। আশুবিনী, তোমরা জানো যে বাংলা উপসর্গের ক্ষেত্রেও এই 4টি উপসর্গ আশুবিনী রয়েছে, এগুলো সহজে মনে রাখা সহজ। এর পরবর্তীতে আছে প দিয়ে আর কি, প্র পরা পরি প্রতি অপ অপি উপ, প্রত্যেকটির সাথে প রয়েছে, এরূপ 7টি রয়েছে। ইতিবাদ দিয়ে রসিকার যুক্ত শব্দগুলো যেমন অধি অভি অতি নির, এখানে সবই রসিকার, এরূপ 4টি। উৎ সম দূর অব অনু, এরূপ 5টি। মোট 20টি সংস্কৃত তৎসম শব্দ রয়েছে, উপসর্গ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা তৎসম উপসর্গ দেখে নিলাম। এখন 4 প্রকারের বিদেশি উপসর্গ মনে রাখার কৌশলটা আমরা দেখব। এখন আরবিতে 4টি, আমলা খাসগর 4টি, এরূপ ফার্সি নাফি বর বদবে কম্ব কার দর নিম, এরূপ 10টি। ইংরেজি ফুল হাফ হেড শাপ 4টি এবং হিন্দি হর 1টি। মোট, প্রিয় শিক্ষার্থী, প্রত্যেকটি এখানে আরবিতে 4টি রয়েছে, ফার্সিতে 10টি, ইংরেজিতে 4টি এবং হিন্দিতে 1টি। এইখানে বিদেশি উপসর্গের মধ্যে রয়েছে মোট 19টি। প্রিয় শিক্ষার্থী, আমরা বিদেশি উপসর্গের কৌশলগুলো দেখে নিলাম। এখন দলীয় কাজ হিসেবে উপসর্গের ছবির সাথে নতুন শব্দ গঠন করবা। প্রিয় শিক্ষার্থী, তোমরা দল গঠন করে বাড়িতে বসে এগুলো করবে, আমি আশা করছি। প্রিয় শিক্ষার্থী, ভর কু নি আন বি এই ছবির সাথে মিলিয়ে উপসর্গ সংযুক্ত করে তোমরা নতুন শব্দ সৃষ্টি করবে। আর লাল দল করবে পাতি হা রাম সু, এই 5টি দিয়ে এখানে ছবির সাথে মিলিয়ে ছবির শব্দে এবং উপসর্গ দিয়ে নতুন শব্দ তৈরি করবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম হাতে নিয়েছো নিশ্চয়ই। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি দলীয় কাজের সে অংশে। উত্তরগুলো মিলিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, ভর দিয়ে ভরপেট, আন দিয়ে আন করা অর্থাৎ নতুন জামা, দাঁত দিয়ে নখ কাটা, এটা কু অভ্যাস, কু দিয়ে অভ্যাস, ছবির সাথে মিলিয়ে নিলাম। এবং বি দিয়ে বিফল, বিফলে গেছে ম্যাচটি, এবং নি দিয়ে নিখুঁত। প্রিয় শিক্ষার্থী, সবুজ দল তোমরা দেখে নিলে। এখন লাল দল যেটি দেখবে, ভাত দিয়ে হা ভাত, ভাতের অভাব, সুনাম, বিজয় হলে সুনাম হয়েছে বাংলাদেশের। সজোরে সাপটে মেরেছে, স দিয়ে। রাম দিয়ে রাম ছাগল, পাতি দিয়ে পাতিহাঁস। প্রিয় শিক্ষার্থী, উত্তরগুলো মিলিয়ে নিলে তোমাদের উত্তরগুলো একদম সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন চলে যাচ্ছি উপসর্গের বহু নির্বাচনী অভিজ্ঞা। অভিজ্ঞায় আমরা যেগুলো দেখব, কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, 4টি শব্দ বিভক্তি, প্রত্যয়, ক্রিয়া বিভক্তি, উপসর্গ। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা জানো উত্তরটি হচ্ছে উপসর্গ। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। উপসর্গের কাজ কি? বর্ণ সংস্করণ, নতুন শব্দ গঠন, ভাবের পার্থক্য নিরূপণ এবং জ্যোতি স্থাপন। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো আজকের উত্তর নতুন শব্দ গঠন। নিম
কোন ভাষার উপসর্গ? প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে ফার্সি ভাষার উপসর্গ। কি এখানে চারটির মধ্যে তোমরা জানো যে আজকের উত্তর হচ্ছে ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। তৎসম উপসর্গ কোনটি? এই চারটির মধ্যে রয়েছে অনা বা সম না লা না গ। সম শব্দের আগে বসে কোনটি? অনুসর্গ, প্রত্যয়, উপসর্গ না বিভক্তি? অবশ্যই উপসর্গ। তোমরা উত্তরটি একদম সঠিক দিয়েছো। প্রতি কোন ভাষার উপসর্গ? প্রিয় শিক্ষার্থী, প্রতি হচ্ছে সংস্কৃত। বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? উত্তর একদম সঠিক হয়েছে তোমাদের, 21টি। তৎসম উপসর্গ 20টি। নিদাঘ শব্দের কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিতান্ত অর্থে। পরাকাষ্ঠা শব্দের পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রিয় শিক্ষার্থী, সম্যক না স্বল্পতা? এখানে স্বল্পতা অর্থে। লাপাত্তা শব্দের লা কোন শ্রেণীর উপসর্গ? এটি হচ্ছে আরবি শব্দের উপসর্গ, কারণ লাপাত্তা এখানে পাত্তা হচ্ছে আরবি শব্দ, এই জন্য লা উপসর্গটি আরবি উপসর্গ। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনে ক্ষমতা আছে কোনটির? অনুসর্গের, উপসর্গের, বিভক্তি না পদাশ্রিত অব্যয়ের? প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে অব্যয় সূচক শব্দাংশের কোনো অর্থ নেই, কিন্তু এগুলো নতুন শব্দ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। উপসর্গ। তোমাদের উত্তর একদম সঠিক হয়েছে। সুনিপুণ শব্দের সু উপসর্গটি ব্যবহৃত হয়েছে অতি সহ্য। তোমাদের উত্তর একদম সঠিক। প্রিয় শিক্ষার্থী, বহু নির্বাচনী অভিজ্ঞতায় আমরা শতভাগ চেষ্টা করে শতভাগ সফল হয়েছি। এখন আমরা বাড়ির কাজে মনোনিবেশ করব। বাড়ির কাজ তোমাদের রয়েছে বাংলা উপসর্গ কয়টি? তোমরা জানো বাংলা উপসর্গের যোগে 5টি করে নতুন শব্দ গঠন করবে এবং অ নি কু বি রাম সু ইতি আব অজ পাতি উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠন করো। প্রতিটি উপসর্গ স্বর্গে 10টি করে ব্যবহার তৈরি করে আনবে। প্রিয় শিক্ষার্থী, এটি বাড়ির কাজ। তোমরা বাড়িতে বসে এগুলো করে আমাকে মেল করতে পারো অথবা ইনবক্সে ছবি তুলে পাঠিয়ে দিবে, তবে তোমাদের সেগুলো দেখে আমি উত্তর দিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের কমেন্ট বক্সে আমি আশা করছি যে তোমাদের ক্লাসগুলো উপভোগ করে আমাকে ইনবক্স করবে, কমেন্ট করবে। তোমাদের কোনো সমস্যা থাকলে বা বাড়ির কাজগুলো এখানে ইনবক্সে ছবি তুলে আমাকে দিয়ে দিবে, আমি সেগুলো দেখব এবং কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমি শুধরে দিব। তোমাদের পরবর্তী ক্লাস দেখার প্রত্যয় ব্যক্ত করছি। এই ক্লাসগুলো গুরুত্বের সাথে এবং মনোযোগ সহকারে দেখবে, এটা আমার আশা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের লেখাপড়ার জন্য তোমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যে বিষয়গুলো উপলব্ধি করেছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তানের লেখাপড়ার গতিকে বেগবান করার লক্ষ্যে সিলেবাসের উপর নির্ধারিত ক্লাসগুলো দেখার সুব্যবস্থা করেছেন এবং যারা এখনো করেননি তারা অবশ্যই সুব্যবস্থা করে দিবেন, এই জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনি শিক্ষার্থীদের সাথে থেকে ক্লাসগুলো উপভোগ করবেন, তবে শিক্ষার্থী মোবাইল নিয়ে আর কোনো ছলচাতুরি করতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পিটি অর্থাৎ প্রি টেস্ট সংক্ষিপ্ত বাংলা সিলেবাস, দ্বিতীয় পত্রের সিলেবাস ব্যাকরণ অংশ থেকে মোট 30টি নৈর্ব্যক্তিক থাকবে এবং নির্মিত অংশে থেকে মোট 70 নম্বরের প্রশ্ন থাকবে। এই সিলেবাসটি আমাদের কলেজের ওয়েবসাইটে দেয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পি টেস্ট পরীক্ষা সম্ভাব্য অক্টোবর 2021 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে বলে আশা করছি ইনশাআল্লাহ। এই জন্য এই ক্লাসগুলো গুরুত্বের সাথে অনুশীলন করলেই শতভাগ নাম্বার পাবে বলে আশা করছি। শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত নোটিশটিও আমাদের কলেজের ওয়েবসাইটে পাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ব্যাকরণ অংশ থেকে 30টি নৈর্ব্যক্তিক এবং নির্মিত অংশে 70 প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলো ভালোভাবে রপ্ত করার জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বের সাথে দেখবে, অনুশীলন করবে। পাঠ্য বইয়ের যে অধ্যায়গুলো ক্লাসে করানো হয় তার মধ্য থেকে কমন পড়বে 100%। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটি ক্লাস দেখার সুযোগ করে দিবেন এবং প্রিয় শিক্ষার্থী, তোমরাও ক্লাসগুলো দেখবে এবং হোমওয়ার্কগুলো করে ইনবক্স করে দিবে, এটা আমার প্রত্যাশা। তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আমি মনিরুল ইসলাম, প্রভাষক বাংলা, মজিদ জৈন ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ।